ইতিমধ্যে তোমরা সবাই জানতে পেরেছো আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের নিয়োগ হতে চলেছে, যেটা নবনিযুক্ত মন্ত্রী ঘোষণা করেছেন যে পঞ্চায়েতে অনেক পোস্ট ফাঁকা রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, এগুলোকে পূর্ণ করা হবে এবং খুব শীঘ্রই পঞ্চায়েতের এই নিয়োগ হবে। আমি রয়েছি ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অফিসে, যেটা তোমাদের এই পঞ্চায়েত এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমরা হোম পেজে এসে একদম নিচের দিকে এলে দেখতে পাবে এখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট রয়েছে। এই পঞ্চায়েত রিক্রুটমেন্টে তোমাদের এখনো সেই যে পোর্টাল 2024-এ প্রকাশিত হয়েছিল, যেটা বলা হয়েছিল যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন আর প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। তো এই রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে শুরু হয়েছিল, বাট আগামী দিনে যে বলেছিল ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে, সেই জিনিসটা এখনো শুরু হয়নি, যেটা শুরু হওয়ার কথা এখন বলা হচ্ছে। এবং এটা হয়ে গেছে প্রায় 1 থেকে 2 বছর হয়ে গেল, প্রায় 1-1.5 বছর হয়ে গেল এই নোটিফিকেশনটা বেরিয়েছে। তোমরা যদি এখানে এসে দেখো, এই নোটিশ বোর্ডে যাও, দেখতে পাবে এখানে নোটিশটা রয়েছে। এখানে ডিটেলস নোটিশটা তোমাদের কাছে রয়েছে, যেখানে বলা হয়েছে 6,652টা টোটাল শূন্যপদ এখানে আছে। তো 1-1.5 বছরের মধ্যে আশা করা যায় যে এই শূন্যপদ বেড়ে আরো বেশি কিছু হবে। সুতরাং এটা নতুন নোটিফিকেশন এলেই বোঝা যাবে যে এখানে শূন্যপদ আরো কতটা বাড়বে। তবে বাড়ার চান্স রয়েছে কিন্তু অনেকটাই, 90% চান্স রয়েছে এই 6,652 থেকেও শূন্যপদ আরো বাড়তে পারে। এবং সব থেকে বড় কথা, এটা হচ্ছে তোমাদের 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত বয়সসীমা রয়েছে। অর্থাৎ দেখো, এখানে বয়সসীমা ছিল 40 বছর, কিন্তু নবনিযুক্ত মুখ্যমন্ত্রী এটাও ঘোষণা করেছেন যে প্রত্যেকটা রিক্রুটমেন্ট যেহেতু ডিলেট হয়েছে, সেই ডিলে করার জন্য 5 বছর করে বাড়ানো হবে, যার জন্য 40 থেকে বেড়ে 45 হবে, তাও আবার জেনারেলদের জন্য। অর্থাৎ যারা যারা SC ST আছো, যাদের 45 ছিল, তাদেরটাও কিন্তু 50 হয়ে যাবে। তো এটা ছাড়াও আরেকটা বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা আমাদের ক্লাস 8 পাসে ফিল আপ করা যাবে। মাধ্যমিক পাস হলে তাদের জন্য কিছু পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস হলে তাদের জন্য কিছু পদ রয়েছে, গ্র্যাজুয়েশন পাস হলেও তাদের জন্য কিছু পদ আছে। তো এটার সিলেবাস কি মেনশন করা হয়েছিল আগের নোটিশে, এবং এক্সাম প্যাটার্ন কিরকম কি হবে, এই সমস্ত কিছু এবং রেজিস্ট্রেশন এর ব্যাপারেও আমি তোমাদেরকে পুরো বলবো। সম্পূর্ণ গাইডলাইন প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে ভিডিওটা। প্রথমত দেখো, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত পদে নিয়োগের কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েতের সহায়ক, গ্রাম পঞ্চায়েতের সচিব। এই যে 6,500 মতো পোস্ট, এগুলো ছাড়াও পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক, পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক্স অফিসার, পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতির পিওন, এছাড়া জেলা পরিষদের অতিরিক্ত হিসাবরক্ষক, জেলা পরিষদের সহকারী ক্যাশিয়ার, জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটর, জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক, জেলা পরিষদের গ্রুপ ডি, জেলা পরিষদের নিম্ন বিভাগীয় সহকারী, স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার এবং কর্ম সহকারী। তো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, এইগুলো নিয়ে 6,552 সিটের কথা বলা হয়েছিল। আশা করা যাচ্ছে এর ভ্যাকেন্সি আরো বাড়বে। দেখো, প্রথমে আমি গ্রাম পঞ্চায়েতের ব্যাপারে বলি। গ্রাম পঞ্চায়েতটার যে কটা পোস্ট রয়েছে, তার মধ্যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে, এক্ষেত্রে স্নাতক ডিগ্রি হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হতে হবে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। আর অতিরিক্ত যোগ্যতা হিসাবে সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা এখানে থাকতে হবে। সোশ্যাল ওয়ার্ক রুরাল ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে এই পোস্টটার জন্য পার্টিকুলারলি। এবার এখানে তোমার স্যালারি হবে 28,900 থেকে 74,500 এখনকার আপডেট অনুযায়ী। এখানে বয়স সীমা 18 থেকে 40 বছর, অর্থাৎ এটাকে আমার ওই 5 বছর যদি এক্সট্রা ধরা যায়, 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত কিন্তু জেনারেলরাই এটাতে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তার সাথে যদি ওবিসি হও, সেক্ষেত্রে 18 থেকে 48 বছর বয়স পর্যন্ত এই ফর্ম ফিল আপ করা যাবে। আর যদি SC ST এগুলো হয়, সেক্ষেত্রে 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত এই ফর্ম ফিল আপ করা যাবে। এবং এখানে আরেকটা আবশ্যিক শর্ত বলে দেওয়া হয়েছিল যে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন লাগবে, গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। এটা কিন্তু এই পদটার জন্য শুধুমাত্র।
এখানে ইংরাজি, বাংলা, অঙ্ক প্রত্যেকটা থাকবে 25 করে, সাধারণ জ্ঞান থাকবে 10 নম্বর, টোটাল 85 নম্বরের এমসিকিউ টেস্ট হবে একটা, রিটেন টেস্ট, তার সাথে 15 নম্বরের ইন্টারভিউ মিলে টোটাল 100 নম্বর থাকবে এবং দুটোর ভিত্তিতেই তৈরি হবে মেরিট লিস্ট। এটা গেল আমাদের এই গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের কথা। এবারে দেখো ক্লাস 8 পাসের জন্য কি পদ রয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী। গ্রাম পঞ্চায়েত কর্মীটা শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই চলবে, এখানে আর কিচ্ছু তোমাদের এক্সট্রা যোগ্যতা লাগছে না, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগছে না, কোনো যারা যারা মানে যে কোনো আর কি তোমরা জায়গা থেকে 8 পাস করলে তাহলেই তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং এখনকার পে লেভেল 1 অনুযায়ী দেখো মানে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত তোমাদের এটাতে বেতন হতে পারে, স্যালারি হতে পারে। এবার যদি তোমাদের এখানে পে কমিশন আরো নতুন চলে আসে সেক্ষেত্রে এটা আরো হয়তো বাড়তে পারে, ঠিক আছে। এবারে দেখো এখানে তোমাদের টোটাল 50 নম্বরের মধ্যে মেরিট লিস্ট হবে, তার মধ্যে 43 নম্বরের রিটেন থাকছে আর 7 নম্বরের ইন্টারভিউ। ইংরাজি 8ম শ্রেণী মানের জিজ্ঞাসা করা হবে, মানে ক্লাস 8-এর মতো তোমাদের জিজ্ঞাসা করা হবে, 10 নম্বরের থাকবে। বাংলা 13 নম্বরের থাকবে, পাটিগণিত থাকবে 10 নম্বরের, আর সাধারণ জ্ঞান 10 নম্বরের। এগুলো পুরোটাই ক্লাস 8 পাসের মতো করে তোমাদের থাকবে গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য, ঠিক আছে। এখানে খুব হাইফাই কোয়েশ্চেন হয় না, খুব ইজি কোয়েশ্চেন হয়। তোমরা যদি কোনো রকম এই রিটেনটা পাস করে করতে পারো, ইন্টারভিউটা ঠিকঠাক করে ক্র্যাক করতে পারো, তোমাদের কিন্তু এটা হতে পারে, ঠিক আছে। খুব ভালো একটা সুযোগ। এখানেও তোমাদের 18 থেকে 45 বছর বয়স হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 48 বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। আর এসসি এসটি যদি হও সেক্ষেত্রে তোমাদের 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত এই ফর্মটা ফিল আপ করা যাবে, বোঝা গেল। এরপরে নির্মাণ সহায়কের যে পোস্টটা আছে এটাতে কি হবে, এটাতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে, এটা অবশ্যই থাকতে হবে। এখানেও বয়স ওই 18 থেকে 45, 18 থেকে 48 এবং 18 থেকে 50 ক্যাটাগরি অনুযায়ী। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে 65 নম্বরের কিছু কোশ্চেন করা হবে, ইংরাজি 13 এবং সাধারণ জ্ঞান 7। টোটাল ইন্টারভিউর জন্য 15 থাকবে এবং টোটাল 100 মার্কস থাকবে। কেমন? সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়কদের ক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই হবে, মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদটা রয়েছে। এবং এখানে একটা জিনিস মেনশন করা হয়েছিল যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 50% নম্বর থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। এবং এখানেও তোমাদের বয়সের সীমা হচ্ছে 18 থেকে 45, 18 থেকে 48 এবং 18 থেকে 50 বছর ক্যাটাগরি অনুযায়ী। এখানে তোমার 100 নম্বরের পরীক্ষা হবে, ইন্টারভিউ থাকবে 15 নম্বর। ইংরাজি, বাংলা, পাটিগণিত এগুলো মাধ্যমিক লেভেলের হবে 25 নম্বর করে। আর গ্রামীণ জীবন উন্নয়নের উপর জোর দিয়ে সাধারণ জ্ঞান থাকবে 10 নম্বরের। এখানেও বেতন প্রায় 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত। এবং সচিব যেটা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ এটা হচ্ছে এইচএস পাস যোগ্যতাতে। এবং এখানে অন্তত 6 মাসের একটা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ফর্মাল প্রশিক্ষণ অন্তত একটা করে রাখতে হবে, যে কোনো একটা মানে সার্টিফিকেট থাকতে হবে। সুতরাং যারা যারা ধরো এটা ফিল আপ করবে ভাবছো, তারা 6 মাসের একটা কোর্সে ভর্তি হয়ে এই কোর্সটা করতে পারো, কেননা এটা তোমাদের মেনশন করা হয়েছিল আগের নোটিফিকেশনে। যদি সেই নোটিফিকেশনটাই এবারে বহাল থাকে তাহলে তোমাদের এই কম্পিউটারের এই জায়গাটা কিন্তু লাগবে। সুতরাং এখন থেকেই তোমরা এটা করে নিতে পারো। এখানেও বয়স 18 থেকে 45 থাকছে, 18 থেকে 48 থাকছে এবং 18 থেকে 50 ক্যাটাগরি ওয়াইজ থাকছে। আর এখানে লিখিত পরীক্ষা হচ্ছে 85 নম্বরের হবে মাধ্যমিক লেভেলের, 25 ইংরাজি, বাংলা এবং পাটিগণিতে, আর সাধারণ জ্ঞান মানে জিকেতে 10 থাকবে। টোটাল 15 নম্বর, টোটাল এই 100 নম্বরের ওপরেই মেরিট লিস্টটা হবে। আর এখানে স্যালারি মোটামুটি 22,700 থেকে 58,500 মতো। এবার এই যে জিনিসগুলো সম্পর্কে আমি তোমাদের বলে দিই একবার, আমাদের যে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা আছে এই অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করে রাখো, তোমাদের এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। এটা গুগল প্লে স্টোরে তোমরা চলে যাবে, যেখান থেকে অ্যাপ ডাউনলোড করো, ওখানে গিয়ে লিখবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, তাহলেই দেখবে এটা পেয়ে যাচ্ছ, ইনস্টল করে রেখে দেবে। এবং রেজিস্ট্রেশন এখানে সম্পূর্ণ ফ্রিতে হয়, সো ফ্রি রেজিস্ট্রেশন সবাই এখান থেকে করে নেবে। করে দেখবে এখানে তোমাদের ফ্রি কোর্স আছে, তারপরে এখানে মিনি টেস্ট আছে, এই সমস্ত জায়গাগুলোতে
তোমাদেরকে কিন্তু অনেক ফ্রি মেটেরিয়াল আমরা অলরেডি যখন নোটিফিকেশান বেরিয়েছিল তখন কিছু কিছু করে প্রোভাইড করছিলাম, এবং যেহেতু এখন রিক্রুটমেন্টটা হবে বলছে, এখানে তোমাদের এই রিলেটেড অনেক নোটস দেওয়া হবে, ফ্রি নোটস। তো এইগুলো তোমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতেই অ্যাক্সেস করতে পারবে। তো এই অ্যাপটা সবাই ডাউনলোড করে রেখো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত থাকো। আমি এই সমস্ত সবকিছু আপডেট তোমাদেরকে এই টেলিগ্রাম চ্যানেলেতেও দিয়ে দেবো। তো যাই হোক, এখানে অন্যান্য কোর্সও চলছে। সেই কোর্সে মানে পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের ভারত সরকারের বিভিন্ন সরকারি চাকরির যে সমস্ত পরীক্ষা তার প্রস্তুতির জন্য এখানে তোমাদের কোর্স হয়, একদম টেস্ট সিরিজ চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা স্যার রয়েছেন, সেই অনুযায়ী হয়। মিসলেনিয়াসেরও যেমন তোমাদের এই 5 তারিখ থেকে একটা শুরু হলো, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো যারা যারা এই পরীক্ষাগুলো দিচ্ছ। এই নিয়ে কিছু যোগাযোগ করার থাকলে বা আমাদের সাথে কথা বলার থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল তোমরা করতে পারো পার্সোনালি। যাই হোক, এবারে আমরা দেখব পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই দুটো ওই নোটিফিকেশনে তোমাদেরকে দিয়েছিল। পঞ্চায়েত সমিতিটা একবার চট করে দেখে নাও। এখানে অ্যাকাউন্টস ক্লার্ক আছে, ক্লার্ক কাম টাইপিস্ট আছে, ব্লক ইনফরমেটিক অফিসার আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, অ্যাকাউন্ট ক্লার্কের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে, একটা সার্টিফিকেট থাকতে হবে। 22,700 থেকে 58,500 পর্যন্ত এখানে স্যালারি পাওয়া যেতে পারে। এখানেও তোমার বয়সের সীমা কিন্তু মানে জেনারেল কাস্টের জন্য 18 থেকে 45। এবার বাদ বাকি ওবিসি আর এসসিদের জন্য আরও 3 বছর বা 5 বছরের ছাড় তো থাকছেই। এখানেও 20 নম্বরের ইংরাজি, 20 নম্বরের বাংলা, 20 নম্বরের পাটিগণিত আর 20 নম্বরের জিকে, আর ইন্টারভিউ 15। ওকে, এই পুরোটার উপরে মেরিট লিস্ট তৈরি হবে। ক্লার্ক কাম টাইপিস্টদের মাধ্যমিক পাস হলেই চলবে। ইংরাজিতে 30 WPM, 20 WPM টাইপিং স্পিড থাকতে হবে। এখানে কম্পিউটার সার্টিফিকেটের কথা বলেনি, সুতরাং এখানে কম্পিউটার সার্টিফিকেট না থাকলেই হবে। তোমরা মোবাইলের সাহায্যে টাইপিং প্র্যাকটিস করেও এই পরীক্ষাটা দিতে পারবে, যেমন তোমাদের WB SSC গ্রুপ সি গ্রুপ ডিতে মানে গ্রুপ সিতে হচ্ছে আর কি। তো বা এখানে ইংরাজিতে পুরো সেম জিনিস আর কি, 30 WPM 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের স্পিড থাকলেই এটা হয়ে যাবে। এখানে 32,100 থেকে 82,900 পর্যন্ত মোটামুটি স্যালারি, এবং ইংরাজিতে 20, বাংলাতে 20, পাটিগণিতে 25, জিকেতে 20, ইন্টারভিউতে 15। এখানে এইটার উপর মেরিট লিস্ট হবে। আর ব্লক ইনফরমেটিক অফিসার যেটা, এটা কিন্তু BCA বা BSc কম্পিউটার সায়েন্সে বা BE বা BTech, ঠিক আছে। আর যে কোনো স্নাতক সাথে DOE ACC A লেভেল সার্টিফিকেট চাই। উচ্চতর কম্পিউটার জ্ঞান আবশ্যক এখানে এই ব্লক ইনফরমেটিক অফিসারের ক্ষেত্রে। এবং এখানে 32,100 থেকে 82,900 পর্যন্ত তোমাদের স্যালারি থাকতে পারে। ইংরাজি 10, বাংলা 10, পাটিগণিত 10, জিকে 10, কম্পিউটার অ্যাপ্লিকেশন 25 আর ইন্টারভিউতে 15। এটার উপর পুরো মেরিট লিস্ট হবে। আচ্ছা, ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এখানেও টাইপিং স্পিড লাগবে এক্সট্রা, মাধ্যমিক পাস হলেই চলবে। 3 মাসের একটা কম্পিউটার ট্রেনিং থাকতে হবে, একটা সার্টিফিকেট থাকতে হবে। এবং এখানে 22,700 থেকে 58,500 মতো স্যালারি থাকবে। 18 থেকে 40 বয়স সীমা, সেই 18 থেকে 45 জেনারেলদের জন্য, বাদ বাকি ওবিসিদের জন্য 3 বছর এবং এসটিদের জন্য আরও অতিরিক্ত 5 বছর থাকছে। ইংরাজিতে 20, বাংলায় 20, পাটিগণিতে 25, জিকেতে 20 এবং ইন্টারভিউতে 15। তোমাদের এইটার ওপর মেরিট লিস্ট তৈরি হবে। আর পঞ্চায়েত সমিতির পিউনদের ক্ষেত্রে এখানে একটা 8ম শ্রেণী প্লাস আছে, অর্থাৎ ক্লাস 8 পাস হলেই চলবে। এটা শুধুমাত্র বাংলা, যারা যারা রিজনে থাকো বাংলা ভাষা, আর নেপালি এলাকা, পাহাড়ি এলাকার জন্য নেপালিরা জানতে হবে, লিখতে আর পড়তে জানলেই হবে। ক্লাস 8 পাস হলেই হবে। এখানে 17,000 থেকে প্রায় 43,600 টাকা স্যালারি রয়েছে। এখানে বাংলায় 13, ইংরাজিতে 10, পাটিগণিতে 10, জিকেতে 10 আর ইন্টারভিউতে 7। এই মেরিট লিস্ট এটার ওপরে তৈরি হবে। জেলা পরিষদ কি কি রয়েছে দেখো, এখানে কমার্সে স্নাতক হতে হবে। কমার্সে স্নাতক, কম্পিউটার টাইপিং বা কম্পিউটার কোনো সার্টিফিকেট এখানে লাগবে না। 18 থেকে 40, অর্থাৎ 18 থেকে এখানে 45, ধরো 5 বছর এক্সট্রা হলে মোটামুটি বয়স তোমাদের হলে তোমরা এটা ফিল আপ করতে পারবে। ইংরাজি 20, বাংলা 20, জিকে 15, অ্যাকাউন্টেন্সিতে তোমার কিছুটা নাম্বার থাকবে, 30 নম্বর থাকবে। এটাতে কিন্তু অ্যাকাউন্টেন্সি থাকবে, ঠিক আছে। তো যারা যারা শুধু কমার্স ডিগ্রি কোর্স পাস তাদের জন্য এটা একটা খুব ভালো, কম্পিটিশন খুব কম। এইটার উপর মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে। মাধ্যমিক পাসের ক্ষেত্রে জেলা পরিষদে তোমাদের একটা আছে, এখানে কম্পিউটার সার্টিফিকেট টাইপিং লাগবে না। 22,700 থেকে 58,500 পর্যন্ত স্যালারি থাকছে মোটামুটি এখনকার আপডেট অনুযায়ী। 18 থেকে 45 বছর তোমাদের এখানে বয়সের মধ্যে হলে এই ফর্ম মানে এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করা যাবে এই পদের জন্য। বাংলাতে 20, ইংরাজিতে 20, পাটিগণিতে 25, জিকেতে 20, এইটার ওপর মেরিট লিস্ট হবে। আর ডাটা এন্ট্রি অপারেটরটাও মাধ্যমিক পাস, কিন্তু এখানে ওই টাইপিং স্পিডটা লাগবে আর 3 মাসের একটা কম্পিউটার ট্রেনিং লাগবে, ঠিক আছে।
লেভেল 6 অর্থাৎ 22,700 থেকে 58,500 পর্যন্ত এখানে স্যালারি, 18 থেকে 45 বছর বয়স সীমা। আর ইংরাজিতে 20, বাংলায় 20, পাটিগণিতে 25, জিকেতে গ্রামীণ যে জীবন এবং উন্নয়ন কেন্দ্রিক এরকম 20খানা তোমাদের কোয়েশ্চেন কিন্তু থাকবে। ওকে, এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরদের ক্ষেত্রে। আচ্ছা, ব্যাচেলার্স ডিগ্রি এবং 3 বছর কাজের অভিজ্ঞতা, এটা যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স থাকতে হবে, বিএসসি অনার্স থাকতে হবে যে কোনো একটা আর কি, বা বিসিএ বা ডিপ্লোমা ইন সিএস, আইটি অথবা ডিওই এসসিসি এ লেভেলের সার্টিফিকেট এখানে থাকতে হবে। আর 3 বছরের কাজের অভিজ্ঞতা এখানে একটা থাকবে যে কোনো জায়গায়। এটা লেভেল 11-এর স্যালারি 33,400 থেকে 86,100, 18 থেকে 45 তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে। বাংলায় 10, ইংরাজিতে 10, গণিতে 20, কম্পিউটার থিওরিতে 25, কম্পিউটার প্র্যাকটিক্যালে 20, টোটাল 85। আচ্ছা, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের মাধ্যমিক পাস হলেই হবে এবং 50% পাস না মার্কস থাকবে, মাধ্যমিকে 50% নাম্বার পেতে হবে। আর টাইপিং জ্ঞান থাকা বাঞ্ছনীয়, এইটা শুধুমাত্র বলেছে, এখানে টাইপিং টেস্টের কথা বলেনি। লেভেল 6 এর স্যালারি 22,700 থেকে 58,500। আর এখানেও তোমার বয়স সীমা হচ্ছে জেনারেলদের জন্য 18 থেকে 45। এখানেও বাংলা 20, ইংরাজি 20, পাটিগণিত 25, জিকে 20, টোটাল এই 85 নম্বর এবং তার সাথে ইন্টারভিউ 15, টোটালটার উপর মেরিট লিস্ট হবে। স্টেনোগ্রাফারদের ক্ষেত্রে তোমার হচ্ছে স্নাতক মানে ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে, গ্র্যাজুয়েশন পাস হলেই চলবে। এবং এখানে শর্ট হ্যান্ডে 80 WPM অথবা বাংলায় 70 WPM স্পিড হতে হবে, টাইপিংয়ে 30 WPM বা এখানে 40 WPM হতে হবে স্টেনোগ্রাফারদের ক্ষেত্রে। তো যারা যারা শুধু স্টেনোগ্রাফি জানো তাদের ক্ষেত্রে এটা একটা খুব ভালো, কেননা স্টেনোগ্রাফি সবাই জানেন এটা খুব কম কম্পিটিশন হবে। লেভেল লাইনের স্যালারি এখানে থাকবে 28,900 থেকে 74,500 পর্যন্ত। আর জেনারেলদের জন্য 18 থেকে 45 বয়স সীমা থাকছে। বাংলায় 15, ইংরাজিতে 15, পাটিগণিত 15, জিকে 10, আর তোমাদের ডিকটেশনে তোমার হচ্ছে থাকবে 15, আর টাইপ টেস্টে 15 থাকবে, ইন্টারভিউতে 15 থাকবে এটার ক্ষেত্রে। আচ্ছা, সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে এমসিএ বা এমটেক বা বিই বা বিটেক অথবা ডিওই এসসিসি বি অর সি লেভেল অথবা নির্দিষ্ট বিষয় এগুলোর মধ্যে মাস্টার্স সহ 2 বছরের পিজিডিসিএ এবং 5 বছরের অভিজ্ঞতা থাকলেই এই সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে তোমার হচ্ছে অ্যাপ্লাই করা যাবে। ডেটাবেস ম্যানেজমেন্ট এবং প্রোগ্রামিং অ্যাডমিনিস্ট্রেশনে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু লেভেল 16-এর স্যালারি মানে শুরুই 56,100 থেকে এবং 1,40,300 পর্যন্ত। 18 থেকে 45 বছর বয়স সীমা থাকছে এখানে। বাংলা 10, ইংরাজি 10, গণিত 20, কম্পিউটার থিওরি 25, কম্পিউটার প্র্যাকটিক্যাল 20, ইন্টারভিউতে 15, এইটার উপরে মেরিট লিস্ট হবে। আর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এটা মাধ্যমিকে 50% পেয়ে পাস করলে হবে। এছাড়া আদার্স কোনো কম্পিউটার বা টাইপিংয়ের যোগ্যতা এখানে লাগছে না। লেভেল 6-এর স্যালারি এখানে পাওয়া যাবে 22,700 থেকে 58,500। আর জেনারেলদের জন্য বয়সসীমা 18 থেকে 45 এখানে থাকবে। বাংলা 20, ইংরাজি 20, পাটিগণিত 25, জিকে 20, ইন্টারভিউ 15, এইটার ওপর পুরোটাই মেরিট লিস্ট হবে। এবং গ্রুপ ডি এমপ্লয়ি যারা, এদের ক্ষেত্রে ক্লাস 8 পাস হলেই চলবে। 17,000 থেকে 43,600 হচ্ছে তোমার স্যালারি লেভেল 1-এর। আর 18 থেকে 45 বছর পর্যন্ত এখানেও তোমার বয়স সীমা। বাংলায় 13, ইংরাজিতে 10, পাটিগণিতে 10, জিকেতে 10, মোট 43, আর ইন্টারভিউ 7, এই টোটাল 50-এর উপর মেরিট লিস্টটা তৈরি হবে। বোঝা গেল? এবার দেখো, দুটো ধাপেই এই নিয়োগটা হবে, লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ। প্রত্যেকটার ক্ষেত্রে ইন্টারভিউ থাকছে আপাতত, যে নোটিফিকেশন দিয়েছিল সেই নোটিফিকেশন অনুযায়ী। কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে যেরকমটা তোমাদের বললাম, এবং এটা ওএমআর মোডে পরীক্ষা হবে, মানে অফলাইন পরীক্ষা হবে। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে, প্রশ্নের ভাষা বাংলা আর ইংরাজিতে হবে। নেগেটিভ মার্কিংয়ের কথা কিছু উল্লেখ করে দেয়নি আমাদের আগের নোটিফিকেশানে। আর লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউতে ডাকা হবে। আর লিখিত পরীক্ষা আর ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে। এবার এটা তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে এই নোটিফিকেশান অনুযায়ী, দেখো এই যে নোটিফিকেশান বেরিয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী। বোঝা গেল? এবার এই নোটিফিকেশান অনুযায়ী তোমাদেরকে এখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশনও করে নিতে হবে। তোমরা রেজিস্ট্রেশনটা করতে থাকো, বাদবাকি আমি তোমাদেরকে এখানে মানে ইউটিউবের তোমাদের ক্লাস এগুলোও চলতে থাকবে। আর একটা প্রশ্ন তোমাদের সবার মধ্যে আছে যে আমরা এই এতগুলো পদের মধ্যে অনেকগুলো পদে একসাথে অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো আগের বারের নোটিফিকেশান যেরকম ছিল সেই নোটিফিকেশান অনুযায়ী আগে একসাথে কিন্তু অনেকগুলো পদে ফিল আপ করা যাচ্ছিল, মানে একসাথে অনেকগুলো ফিল আপ করার কথা ওখানে মোটামুটি মেনশন করা ছিল না, বা
কিন্তু মানে যেহেতু এটা মেনশন করা ছিল না যে ফিল আপ করা যাবে না, মানে আমরা করতে পারবো, যেমন তোমরা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্র দেখেছো। তো এটার ক্ষেত্রে একাধিক পদে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু তার হয়তো কিছু কন্ডিশন থাকবে, এবং সেটা একদম নতুন নোটিফিকেশন যদি আবার দেয় তাহলে সেই নোটিফিকেশন অনুযায়ী আমরা জানতে পারবো। এটা আমি তোমাদের সাথে পুরনো নোটিফিকেশন অনুযায়ী যা যা দিয়েছিল সেই জিনিসটা আলোচনা করলাম। নতুন নোটিফিকেশন যদি আসে, কোনো কিছু চেঞ্জ হয়, সেটাও আমি তোমাদের সবার আগে জানানোর চেষ্টা করব। বাদবাকি তোমরা আপাতত এই অ্যাপটা ডাউনলোড করে ওখানে এই ক্লাসগুলো, ফ্রি কোর্স, মিনি টেস্ট, পুরো সম্পূর্ণ যেগুলো ফ্রিতে রয়েছে সেগুলো তোমরা ওখান থেকে অ্যাক্সেস করো, সেখান থেকে পড়াশোনা করো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে এখান থেকে তোমরা কিন্তু এই যেটা আমাদের হচ্ছে এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা, এই রেজিস্ট্রেশনটা তোমরা করে নেবে। এখানে গিয়ে রেজিস্টার নাও করে রেজিস্ট্রেশনটা তোমরা করে নেবে, ঠিক আছে? যারা যারা অলরেডি রেজিস্টার করেছিলে তারা নতুন করে আর করার দরকার নেই। ইমেল আইডি, মোবাইল নাম্বার, প্রথম নাম, মাঝখানের নাম, শেষ নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিক আছে? এই জায়গাগুলোকে বলে দিয়েছে যে এগুলো কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারবে না, তাই রেজিস্ট্রেশন করার সময় এগুলো খুব কেয়ারফুলি তোমরা ওখানে দেবে, যাতে করে তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারো। বাদবাকি এর পরের আপডেট তোমাদেরকে আমি আবার খুব তাড়াতাড়ি জানাবো। যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমরা এর পরের আপডেটগুলো ওখান থেকে পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।